যাত্রা শুরু। কফিটা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের মধুপুরের মাটিটা যেহেতু উর্বর মাটি, এই মধুপুরের মাটিতেও কফি হবে, এই বিশ্বাসটাকে সামনে রেখে আমি বিভিন্ন জনের সাথে পরামর্শ করি, কফি চাষ করেছি এবং মাশাআল্লাহ আমার ফলন খুব ভালো হয়েছে। সানোয়ার জানান, ফলগুলো শুকানোর পর থাকা বীজটি মেশিনে গুঁড়ো করলেই বাজারজাতকরণের জন্য প্রস্তুত হয়। তবে প্রক্রিয়াজাতের যন্ত্র না থাকায় বাজারে বিক্রি করতে পারছেন না তিনি। বর্তমানে 450 কফির গাছ আছে সানোয়ারের বাগানে। আমাদের কাছে প্রসেসিং এর কোনো মেশিন নেই। আমি দাবি করব আমাদের জন্য প্রসেসিং এর মেশিনের সুব্যবস্থা করে দেওয়া হয়। এখানে নতুন ফসল, কফি বাগানে আমার কাজ করতে খুবই ভালো লাগে। সানোয়ারের কফি বাগান দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কফি বাগান করার ব্যাপারে আগ্রহীও হচ্ছেন অনেকে। কফি বাগানটি অত্যন্ত একটি মনোমুগ্ধকর বাগান। বাংলাদেশের মাটিতে এত সুন্দর কফি হয়, এটা আমি আজকে দেখে খুবই আনন্দিত এবং উৎফুল্ল। কৃষি বিভাগ বলছে, মধুপুর আর সখীপুরের পাহাড়ি অঞ্চলের মাটি আর আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। কফিটা আসলে সম্ভাবনাময় এবং মধুপুর তথা টাঙ্গাইলের যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখানে এটা চাষ করার যথেষ্ট সুযোগ রয়েছে। কারিগরি সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়কে আমরা বিষয়টা জানিয়েছি এবং বলেছি। প্রথমবার 10 কেজির মতো কফি বীজের উৎপাদন হলেও বেশিরভাগই কলম চারা করেছেন সানোয়ার। বাকিটা জাতাকলে ভাঙিয়ে বিক্রি করেছেন স্থানীয় বাজারে। জোহরা সেতু, যমুনা নিউজ।